কিবরিয়া কার বন্ধু? কিবরিয়ার বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবী আসল রহমাতুল লিল আলামিনের আজমতের কথা বললে তো শেষ করা যাবে। এই 29 মিনিটে কি আমি শেষ করতে পারবো? আমার সেই যোগ্যতা সামর্থ্য নাই যে কম সময়ে আমি আপনাকে এটা বোঝাতে পারবো। কেন? কথা বললে কথা খুলবে। সুবহানাল্লাহ পড়ে। যত বলবো তত লাইন খুলবে, আপনাদেরও শুনতে ইচ্ছে করবে। আমরা সেদিকে যেতে চাই না। আমরা সংক্ষেপে একটু একটু করে বলে যাই যে আল্লাহ বলছেন, বান্দারে তোমার জীবনের সর্বোচ্চ নিয়ামত আমার হাবিব। বান্দা অন্যান্য নিয়ামতের যেরকম স্বীকার করে, সেই হাবিবকে পেয়ে নিয়ামতে উজমার স্বীকার করা দরকার আছে না? না, ওটা স্বীকার করার নামই ঈদে মিলাদুন্নবী। ওটা স্বীকার করার নামই কি? এটা 1 নম্বর কথা গেল। এবার আসেন, হাবিবে কিবরিয়ার একটি বাণী আছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। কিন্তু আল্লাহর নবীর নবুয়তের মিশন চলতেছে কিনা? চলবে কিনা? এখন নবীকে, এই সময় পৃথিবীতে নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আছেন না নাই? আছে। সুবহানাল্লাহ পড়েন। মিশন করা বাস্তবায়ন করে আল্লাহ আউলিয়ায়ে কেরাম। এক একজনের ডেজিগনেশন এক এক রকম। সবাই বেলায়াতের বিভিন্ন প্রজেক্ট নিয়ে আছে। আমরা যখন মনে করেন এখন মাদ্রাসায় আছি, একজনের এক একটা প্রজেক্ট। শুধুমাত্র যে ক্লাস করায় টিচাররা এরকম না, এক একজনের কাজ এক এক রকম। আমি একটা করতেছি, আরেকজন আরেকটা করে, আরেকজন আরেকটা করে। পড়ানোর পাশাপাশি আমাদের অনেকগুলো কাজ। একই ভাবে আল্লাহর নবীর দফতরে যাদের নাম আল্লাহর ওলি, উনারা শুধুমাত্র বেলায়াতের কাজ নিয়ে বসে আছে এরকম না। এক একজনের সেক্টর এক এক রকম। কেউ গৌসে পাক আব্দুল কাদের জিলানী, কেউ খাজায়ে খাজেগান খাজা গরিবে নওয়াজ, কেউ হচ্ছেন হুজুর গৌসে মাইজ ভান্ডার, কেউ হচ্ছে হুজুর আমির ভান্ডার, কেউ খাজা আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, হাফেজ কাজী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, কেউ বাবা খাজা বাবা সেই আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী। সুবহানাল্লাহ। এক একজনের খেদমত এক এক জায়গায়। কেউ বা আবার এই যে সেদিন এখান থেকে তকরির করে গেলাম, হুজুর মীর সৈয়দ শাহ রহমতুল্লাহ আলাইহিল বারি। এভাবে আল্লাহর ওলিগণ এক একজন এক একটা প্রজেক্ট নিয়ে আছে। উনারাই পৃথিবীতে আল্লাহর নবীর নবুয়তের মিশন বাস্তবায়ন করছে। উনাদের আলটিমেট আকীদাটা নিয়েই আমাদের চলা। বলেন ঠিক কিনা? উনাদের আলটিমেট আকীদা, উনাদের আকীদাই সর্বোচ্চ পরিশুদ্ধ। ওলিদের কাছ থেকে যে ঈমান পাবেন এটা পরিশুদ্ধ ঈমান। ওলিদের কাছ থেকে যে ইসলাম পাবেন ওটা পরিশুদ্ধ ইসলাম। যেমন আপনি দেখেন, কোন ওলি একজনকে আপনি খুঁজে পাবেন না যিনি মা বাবার অবাধ্য। এটা নিতে পারবেন আপনি, এটা নিলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে। কোন একজন ওলিকে আপনি পাবেন না যিনি সুদ খেয়েছেন। কোন একজন ওলিকে আপনি পাবেন না যিনি ঘুষ খেয়েছেন। কোন একজন ওলিকে পাবেন না যিনি আত্মীয়তার বন্ধন রক্ষা করে নেয়, এরকম একজনও। কোন ওলিকে আপনি পাবেন না যে আরেকজনের হক খেয়ে ফেলেছে, এরকম। কাজেই আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু হয় আজকের দিনে, আল্লাহ ওদেরকে জিন্দা রেখেছেন। এই যে আপনি স্মরণ করতেছেন, যেমন এখানে অনেকের নাম দেওয়া আছে, যেমন হুজুর খাজা গরিবে নওয়াজ, গাজী দ্বীন মিল্লাত নওয়াজ শেরে বাংলা। উনারা তো গিয়েছেন আমাদের থেকে অনেক বছর আগে, ঠিক কিনা? আমরা আজকের দিনেও উনাকে স্মরণ করছি, কি বলেন ঠিক কিনা? কাজেই আপনি স্মরণীয় হবেন, আপনি বরণীয় হবেন। আমাদেরও স্মরণীয় হওয়ার দরকার আছে না নাই? আমাদেরকে কে স্মরণ করবে? আমাদেরকে আমাদের পরবর্তী নসল স্মরণ করবে। আমাদেরকে আমাদের পরিবাররা স্মরণ, ওলিদেরকে সবাই স্মরণ করে, কিন্তু সাধারণ ইমানদার মুসলমানকে স্মরণ করার জন্য সর্বপ্রথম অগ্রাধিকার তার পরিবারের। যেমন আজকে মরহুম আলী আহমদ ও বেগম আলী আহমদ, এত বড় বিশাল প্যান্ডেলে ওনাদের মাহফিল। আমার সৌভাগ্য হয়েছে, আমি দুইজনকেই চিনি। দুইজনকেই আমার সাথে আগে থেকে সম্পর্ক ছিল। দুজনের মুরব্বী, দুজনের সাথে আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। দুইজনকেই আমি চিনি। কিন্তু ওনারা আজকে স্মরণীয় হয়ে গেছেন, বরণীয় হয়ে গেছেন। কেমনে?
পৃথিবীতে ওনারা যোগ্য সন্তান রেখে গেছেন। এমন অনেক সন্তান আছে মা বাবার মৃত্যুর ডেট পর্যন্ত জানে না, কখন মারা গেছে ভুলে গেছে। কেন? সে আগে থেকেই নিয়ত করছে মুরগি জবাই করা যাবে না। আগে থেকে নিয়ত করছে কি মুরগি জবাই করা যাবে, সে তো দেবে না এক পক্ষে, এর মধ্যে মাসালা আর একটা পাইছে, এটা জায়েজ নাই। বাস তার মায়ের কপালও নাই, বাবার কপালও নাই, তার নিজের কপালও নাই একজন মিসকিনকে খাইয়ে নিজেকে দামি করা, কবরে শান্তি পৌঁছানো। এই যে লেখা আছে ঈসালের সওয়াব, এগুলো অনেকগুলো কথা বলা যাবে। ঈসালের সওয়াব মানে সওয়াব পৌঁছানোর মাহফিল। সওয়াব কি? তার মানে সওয়াব পৌঁছানো যায়, সওয়াব পৌঁছানো। হাদিস শরীফের মধ্যে আছে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, যখন একজন মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। কিসের দরজা বন্ধ হয়ে যায়? আপনি এখন একবার আল্লাহু বললে যে সওয়াব পাবেন, একবার আল্লাহু বললে শ্বাস বন্ধ হলে আল্লাহু বলার সুযোগ, সওয়াব পাওয়ার সুযোগ, তখন আর মারা গেলে একবার আল্লাহু বলার কোনো সুযোগ। মারা গেলে কেন? মানুষ যখন সাকারাতের বিছানায় কষ্ট পায়, একটু একটু পানি দিয়ে পাশের আত্মীয় স্বজনরা বলে বাবা এটা কলমা ভরো, কি বলেন ঠিক কিনা? তখনও কলমা পড়তে পারে। তো সেই দিনের জন্য অপেক্ষা করলে হবে? আজকের দিনে সেই কালেমা পড়ার দরকার আছে না নাই? দেখি সবাই পড়বেন ইনশাআল্লাহ। সাকারাতের বিছানার কথা স্মরণ করে আজকের দিনে একটু কালেমা হাকে লা ইলাহা